আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো খেতে বসলাম রাতের খাবার। কাঁচামরিচ। আর এটা হলো কাঁঠালের বিচি ভর্তা। আর হলো করল্লা ভাজি। কাঁচামরিচ বর্তমানে ২৮০ টাকা কেজি। কি আর করব? বিসমিল্লাহ। হুম, ঝাল আছে। একজন একটা কমেন্ট করছে, খাই ভাত, তারপর আবার ভর্তা, সেটা আবার এত শো অফ করার কি আছে? দেখানোর কি আছে? তো বোন, বোন না ভাই আমি সঠিক বলতে পারবো না, মানে তার কোনো নামের কোনো নাই। যাই হোক, এই ভত্তাটাও ইনকাম করতে, যে ইনকাম করে তার যে কতটা কষ্ট, সেটা যারা ইনকাম করে তারাই জানে। আপনার যদি থেকে থাকে তাহলে এই ভত্তাটা মনে করেন আপনার কাছে কিছু না, কিন্তু এই ভত্তাটা আমাদের কাছে মানে অনেক মূল্যবান এটা। তাই কোনো খাবারকেই ছোট করা উচিত না, যদি সেটা হালাল খাবার হয়। ঠিক আছে? এভাবে খাবারকে ছোট করবেন না আপনারা। কারোই করা উচিত না খাবারকে ছোট। আলহামদুলিল্লাহ, আমাকে যদি ৩ বেলা ভত্তা দেয়, আমি সেটা দিয়ে পেট ভরে ভাত খেতে পারবো। এই যে মানুষ বলে না, মাছে ভাতে বাঙালি, আমি বলবো ভত্তা ভাতে বাঙালি। সাথে একটু ডাল হলে আরো জমে যেত খাবারটা। ডাল রান্না করি না। কিছু কিছু মানুষের কথা মানে এত খারাপ লাগে, মানে সে বুঝে না যে আমি যে এই কথাটা বলতেছি, এই কথাটা মানে কতটা খারাপ লাগতে পারে যাকে বলছি তার, মানে যাকে মিন করে বলতেছি। এই ভর্তাটা অনেক ঝাল, সেজন্য কাঁচামরিচ নিচ্ছি না। ভর্তা একটু ঝাল না দিলে না ভালো লাগে না। আমি একটু ভর্তা যখন বানাই খুব ঝাল ঝাল করে বানাই। ভর্তা মানেই হলো ঝাল। মাছের তরকারি আছে, মাছ খাই না আমি। ওই যে রুই মাছ রান্না করেছি আমার হাজবেন্ডের জন্য, বেগুন দিয়ে। সেই স্বাদ, অনেক মজা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।